আমাদের ভিতরে যা আছে বাহিরে যা আছে সব ধোঁকা, সবকিছু আমাদেরকে ধোঁকা দিতেছে। কোরআন বলেও দিছিল যে এগুলা সব ধোঁকা, না বলতো তাইলে অন্য কথা ছিল, কিন্তু সুস্পষ্ট করছেন সব ধোঁকা। তুমি পরীক্ষার হলে সব কিছু দেওয়া হয়েছে পরীক্ষামূলক। দেখার বিষয় কি? আহসানু আমালা, সুরক্ষা কে করে? কে জীবনটাকে সুরক্ষিত করে? আরে আল্লাহ তো করে, আমি করি কিনা এটাও বিষয়। আমার বিষয়গুলো আমি সঠিক জায়গায় ব্যয় করি কিনা দেখার বিষয় এটাই। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করা হলো, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। আল্লাহ আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। মানুষের জীবনটাও মানুষের বিরুদ্ধে, সবকিছুই পরীক্ষামূলক। কোরআন এটাই বুঝায় যে দেহের ভিতরে যা আছে এটাও পরীক্ষামূলক, দেহের বাহিরে যেটা আছে এটাও পরীক্ষামূলক। সবকিছুই পরীক্ষামূলক। লিয়াবলুয়াকুম, কোরআন এটাই বোঝায়, সব কিছু পরীক্ষামূলক। পরীক্ষা দেখার বিষয়টা কি? আইয়ুকুম আহসানু আমালা, কে সব জিনিসগুলাকে সঠিক কাজে ব্যয় করে। আগেও বলছি, এখনো বলতেছি যে মানুষের বিবেক, বুদ্ধি, বিদ্যা, পরিবেশ, মন, কর্ম, সর্ম যা কিছু আছে সবই পরীক্ষামূলক। দেখার বিষয় হলো কে এইগুলাকে সঠিকভাবে ব্যয় করে। সঠিক বলতে আল্লাহ প্রদত্ত রীতিনীতিতে ব্যয় করে, না ধোঁকার শিকার হয়। একদিকে পরীক্ষামূলক, অন্যদিকে প্রত্যেকটা বস্তুই ধোঁকা, আমাদেরকে ধোঁকা দিতে চায়। যদিও এই পরিবেশে বোঝানো বড় মুশকিল, বোঝাও মুশকিল। স্রোত অন্যদিকে বইতেছে, স্রোতের কারণে বোঝা যাইতেছে না। কিন্তু তারপরও যদি গভীরভাবে কেউ চিন্তা করে, কিছু লোক তো থাকবেই, এটাই হাদিসে ইঙ্গিত আছে, কিছু লোক থাকবে সঠিক পথে, যাদের চিন্তা সঠিক হবে। ওরা চিন্তা করবে যে আমার সবকিছুই তো পরীক্ষামূলক। বিবেক দিছেন তো এটাও পরীক্ষামূলক, বুদ্ধি দিছেন এটাও পরীক্ষামূলক, বিদ্যা দিছেন এটাও পরীক্ষামূলক। পরীক্ষা করার জন্যই দিছেন। এটা বলা যেতে পারে যে পরীক্ষার হলে আসলেন। দেখার বিষয় কে ধোঁকার শিকার হয় আর কে হয় না।
কে সঠিক জায়গায় ব্যয় করে, কে করে না। এই জন্য মূল্যও রাখছেন। মানুষের চিন্তা থেকে নিয়ে কর্ম সবকিছুর মোটা মোটা মূল্য রাখছেন। মানুষ মূল্য দিলে আর কতটুকু দেয়, আর কতক্ষণ দেয়। মানুষ মূল্য দিলেও সীমিত দেয়, আর সীমিত সময়ের জন্য দেয়। মানুষ দিলে মূল্য আর কতক্ষণ দেয়। প্রাইভেট চাকরিতে চাকরি চলে গেলে এককালীন কিছু দেয় না, দেয় না কি না? পেনশন দেয়, পেনশনও দেয় না, এককালীনও দেয় না। হ্যাঁ, দেয় না, প্রাইভেট সেক্টরে নাই। এই জন্য তো সরকারি চাকরিকে সোনার হরিণ বলে মানুষ। কিন্তু দেখা যাবে সরকারি সেক্টর থেকে প্রাইভেট সেক্টরে শ্রম বেশি, ঠিক না? না শ্রম কম? সময় কম না বেশি? ক্লান্তি কম না বেশি? শ্রমিকরাই একটা প্রতিষ্ঠানকে দাঁড় করায়। তো মানুষ মূল্য দিলে কতটুকু দেয়, বাবার বিষয়। কতক্ষণ দেয়। কিন্তু আল্লাহ প্রত্যেকটার মূল্য রাখছেন, অনেক বড় বড় মূল্য। ভাবলে বোঝা যায় যে কত বড় মূল্য। কিন্তু ওই যে বললাম না, সব কিছু ছিল পরীক্ষামূলক। আমরা পরীক্ষার হলে দেখার বিষয় ছিল কে আল্লাহকে মানে, আল্লাহ রসুলকে মানে। অন্তত এটাও যুক্তিতে আসে না, নুন একজনের খায়, গুণ আরেকজনের গায়ে। এটাও তো বিবেকে আসে না, নুন কার খায়, গুণ কার গায়ে। নুন তো 24 ঘন্টা আল্লাহটাই খায়। আমরা তো আল্লাহ নুনই ভোগ করি, কিন্তু গুণ সারাদিন অন্যের গায়ে। অভ্যাস তো আমরা করিও নাই, হয়ও নাই যে ডেলি 2-100 বার আল্লাহ বলা, ডেলি 2-100 বার গুরুপ পড়া। অভ্যাস তো হয়ও নাই, করিও নাই। আর আল্লাহ এটারও জবাব দিচ্ছেন, আখলুকু ওয়া আবুদু গায়রি। তা মানুষের স্বভাব, পয়দা আমি করি, দাসত্ব অন্যের করে, দাসত্ব অন্যের করে, সারাদিন দাসত্বে অন্যের করে। কিন্তু সৃষ্টি করলো আল্লাহ, পূর্ণতা দিল আল্লাহ, সুস্থতা দিল আল্লাহ, মেধা দিল আল্লাহ, সবকিছু আল্লাহ দিল, কিন্তু দাসত্ব অন্যের করে। সারা দিন দেখবেন অন্যের পিছে পিছে ঘুরে। আরজুকু ওয়াশকুরু গায়রি। আল্লাহ বলে লালন পালন আমি করি, ফুল অন্যের জন্য কিনে। কি কিনে না? কিনেন না? ফুলের মালা অন্যকে দেয়, আল্লাহকে দেয় না। শুকরিয়া আদায় করে না। মুখ দিয়েও যদি করত, আলহামদুলিল্লাহ আমরা ডেলি 2-100 বার পড়ি না। আলহামদুলিল্লাহ আলা নিয়ামি, 2-100 বার বাদ দিলাম। সকালে যদি 3 বার পড়তো তাইলেও হইতো, সন্ধ্যা পর্যন্ত নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যেত। 3 বারও তো শিখে না, পড়ে না। অনেকবার বলছিলাম 3 বার কোন দোয়া পড়তে হয়, কিন্তু মনে হয় না কেউ অভ্যস্ত হয়েছে।
আবার মাগরিবের পরে 3 বার পড়লে ফজর পর্যন্ত নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। 300 বার দূরের কথা, 3 বারও তো পড়ে না। তা আল্লাহর কথাই সত্য, আর জুকু 24 ঘন্টা পালি আমি। আল্লাহ পালে, কিন্তু শুকরিয়া কৃতজ্ঞতা অন্যের জানায়, অন্যকে কৃতজ্ঞতা জানায়। ভালো মতে বুঝলে বোঝা যায়, সহজ, কঠিন না। আপনি যার জন্য দৌড়াইতেছেন, যার পিছে দৌড়াইতেছেন, লালন পালন ব্যাপারে তার দায়িত্ব আপনার উপরে কতটুকু, বা সে কতটুকু বহন করে, আর আল্লাহ কতটুকু বহন করে। শ্বাসটা যদি আটকায় দিল, আছে নাকি দুনিয়ার কোনো টেকনোলজি খোলায় দিবে? অক্সিজেনের লেভেলটা যদি কমায় দিল, আছে নাকি দুনিয়ার কোনো? চেষ্টা করবে, ডাক্তার বলবে চেষ্টা করতেছি, আইসিইউতে ঢুকায়া দিয়া, লাইফ সাপোর্টে ঢুকায়া দিয়া বলতেছে আমরা চেষ্টা করতেছি। ও বলবে আমি চেষ্টা করতেছি, পারবো বলবে না, চেষ্টা করে দেখি। যদি বেঁচে গেল তো আমাদের ক্রেডিট, আর যদি মরা গেল তো আল্লাহর উপরে দিয়া দিব, আল্লাহ নিয়ে গেছে। বেঁচে গেলে আমাদের হাসপাতালের নাম হবে, ডাক্তারের নাম হবে। আল্লাহ যদি অক্সিজেন লেভেল কমায় দেয়, কসম খোদার, 96 থেকে যদি 90তে আইনা দেয়, শুধু 6 মাত্রা কমায় দেয়, ওই আহসান হাবিবরে জিজ্ঞাসা করেন, 6 মাত্রা যদি কমায় দেয়, 90তে আইনা দেয়, 90তে, দেখি আপনার বুক ফুলা ওঠে কিরকম। শুধু 6 কমায় দিবে, 6, 96, 97, 100 পর্যন্ত নর্মাল অক্সিজেন, শুধু 90তে আইনা দিবে, 90তে। 80 বললাম না, 80 বললে তো জীবিত মাছ। শুধু শুধু যমুনার মালিক বলে নাই যে এন্টার কোম্পানি লেখা দিন স্বাভাবিক শ্বাস নিতে দাও। 2020-এ বলছিল ডাক্তারের টিমকে, পত্রিকায় আসছে যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দিব। শুধু 96, 97 থেকে 90তে আইনা দিলে দেখেন বুক ফুলে কিরকম শ্বাস নিতে যায়। ভেন্টিলেটর দরকার হবে, ভেন্টিলেটর। আর 80তে আনলে তো কোনো কথাই নাই। জলের মাছ ডাঙ্গায় উঠাইলে যেরকম তরপাইতে থাকে, ওরকম তরপাবে। তো আল্লাহর কথাই সত্য, আখলুকু ওয়ায়াবুদু গায়রি, সৃষ্টি আমি করলাম, তা সত্য অন্যের করে। অন্যের পিছনে সারাদিন তালি দেয়, ছুটতে থাকে, দৌড়াইতে থাকে। দৌড়াইতে থাকে, তারপরও দৌড়ায়। আর আরজুকু ওয়াশকুরু গায়রি, 24 ঘন্টা লালন পালন আমি করি। নিয়ে আসেন আপনাকে বিজ্ঞান, আর ডাকা পুরান ডাকায় ঢুকায় দেন। কয়েকটা স্পট আমি বলি, ওইখানে ঢুকায় দেন। ইসলামবাগে নিয়ে ঢুকায় দেন, লালবাগে, আর এই পুরান টাউনে ঢুকায় দেন। আপনাকে বিজ্ঞান বলবো এখানে অক্সিজেন নেয় কি করে? কসম খোদার আনেন আপনারা।
আর নইলে ব্যবস্থা করেন, যোগাযোগ করেন, খরচ দরকার হলে আমরা করব। ও তো রিপোর্ট দিবে এখানে অক্সিজেন নাই, কি করে? কে দেয় অক্সিজেন? একটুও বুঝতে চেষ্টা করি না। এই জন্যই বলতেছিলাম, আমরা পরীক্ষার হলে সব কিছু আমাদেরকে ধোঁকা দিতেছে। উন্মোচিত হবে একদিন। এই জন্যই কোরআনে একটা সূরাই আছে, ধোঁকা, আত-তাগাবুন। কিয়ামতের দিনের নাম আছে 50টা নামের ভিতরে একটা নাম ইয়াউমাত তাগাবুন, ধোঁকা উন্মোচিত হওয়ার দিন। আজকে সমস্ত ধোঁকা উন্মোচিত হবে, ওপেন করা হবে, খোলা হবে, তোমার চোখের সামনে আনা হবে, তোমার দৃষ্টিগোচর করা হবে, তোমার সামনে একটা একটা খুলা খুলা রাখা হবে। তো আমাদের ভিতরে যা আছে, বাহিরে যা আছে, সব ধোঁকা। সবকিছু আমাদেরকে ধোঁকা দিতেছে। কোরআন বলেও দিছিল যে এগুলা সব ধোঁকা, না বলতো তাইলে অন্য কথা ছিল, কিন্তু সুস্পষ্ট করছেন সব ধোঁকা। তুমি পরীক্ষার হলে সব কিছু দেওয়া হয়েছে পরীক্ষামূলক। দেখার বিষয় কি? আহসানু আমালা, সুরক্ষা কে করে? কে জীবনটাকে সুরক্ষিত করে? আরে আল্লাহ তো করে, আমি করি কিনা এটাও বিষয়। আমার বিষয়গুলো আমি সঠিক জায়গায় ব্যয় করি কিনা দেখার বিষয় এটাই। এই জন্যই আল্লাহ ভাগ করে দিছেন, নাইলে বইলা দিছিলেন সবাইকে মুসলমান বানায় দিতে পারি। লাউ শাআ আল্লাহ লাহাদাকুম জামিয়া। কিন্তু সবাই যদি মালিক হয় তো চাকর কে হবে? সবাই যদি মালিক হয় কর্মচারী কে হবে? কি বলেন? সবাই যদি বাড়িওয়ালা হয় তো ভাড়াটিয়া কে হবে? আপনি ভাড়া উঠে খাবেন কোত্থেকে? সবাই তো বাড়িওয়ালা, ভাড়াটিয়া তো নাই। তাইলে দেখা যাবে আপনার বাড়িতে জিন পরি থাকবে, কয়েকদিন পরে আপনার বাড়ি আপনারা ছেড়ে দিতে হবে। আল্লাহর সিস্টেম, ইচ্ছা করলে সবাইকে মুসলমান বানাইতে পারতেন। লাউ শাআ আল্লাহ লাহাদাকুম জামিয়া। এই জন্য পাট পাট করছেন যে তুমি এক কাজ করবা, তুমি এক কাজ করবা। কিন্তু মুসলমান বুঝলো না, মুসলমান বুঝলো না যে একজনের জন্য 3 জন কামলা রাখছে। কত কত? একজনের জন্য 3 জন কামলা। 3 দুগুণী কত হয়? 600 কোটি বেদিন। ইসলামের বাহিরে 600 কোটি, মুসলমান 200 কোটি। আপনার জন্য একজনের জন্য 3 জন কামলা রাখছে, 3 জন কামলা। একজনের জন্য 3 জন খাটবে। আল্লাহর সিস্টেম, যোগ বিয়োগ ঠিক আছে, কিন্তু আমরা বুঝি নাই। আমরাও বলি আমরাও কামলা দিব, আমরাও বুঝি নাই, ভাবতেছে আমরাও কামলা দিব ওদের মতো। কিন্তু ওদেরকে যে আমাদের জন্য কামলা বানাইছেন এটা মুসলমান বোঝে নাই। যার কারণেই তো আমাদের মাথার উপরে চেপা পড়ছে। মালিক যদি নিজের কি বলে এটা পজিশন না বোঝে,
তো কর্মচারীও মালিকরে কানে ধরে ঘুরায়। আছে, বহুত প্রতিষ্ঠান আছে, মালিকরে কর্মচারী কানে ধরে ঘুরায়। হ্যাঁ না, ঘুরায় না? মালিকরেও কর্মচারী ডাকায়া শব্দ আছে একটা, কি জানি, আরে কন্যা দুই একটা শব্দ। মালিকরেও বল্লা বানায় ঘুরায়, মালিকরেও দূর বানায় দেয়। মালিক যদি মালিক না হয়, আর মালিক যদি মালিক হয়, তো সে কর্মচারী চালায়। আজকে আমাদের মাথার উপরে এই জন্যই বসছে, বিজাতি আমাদের মাথার উপরে বসছে এই জন্যই আমাদের মাথার উপরে বসে গেছে। তো যেটা বুঝাইতেছিলাম এটা আবার আলাদা আলোচ্য বিষয়, বুঝবেন কিনা জানিও না। আজকে তো বুঝার মতো মানুষের ভিতরে জ্ঞানও নাই, বুঝার মতো জ্ঞান আছে, শক্তি নাই। পাও আছে কিন্তু চলে ধরে না, পাও আছে কিন্তু চলে না, হাত আছে ধরে না, প্যারালাইসিস হয়ে গেছে। দেখতে তো দেখা যায় তন্দুরুস্ত, কিন্তু চলতে পারে না। আমাদের দশা এরকমই হয়েছে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আমরা কিন্তু পরীক্ষার হলে যা কিছু আমাদের কাছে আছে সব পরীক্ষামূলক, আর কোরআন এটা সুস্পষ্ট করছে, লিয়াবলুয়া, পরীক্ষামূলক দিলাম, দেখবো আহসানু আমালা, কে উত্তম কাজ করে, কে আমাদের নীতি মতো করে, আর কে ধোঁকার শিকার হয়ে যায়। ধোঁকা, বিবেক যা বলে ওইটাই করে, বুদ্ধিতে যা আসে ওইটাই করে, বিদ্যা যা শিখছে ওটার উপরেই চলে, সমাজ যেদিকে নিয়ে যায় ওদিকেই দৌড়ায়, পরিবেশের অধীন হয়ে চলে, আমাদের তোয়াক্কাই করে না, অথচ খায় আমাদেরটা, পড়ে আমাদেরটা, 24 ঘন্টা নুন খায় আমার, হুন গায় অন্যের। তখনই আল্লাহর ওয়াদা হয়, তখনই আল্লাহ বলে। এই জন্য হাদিসে আছে, ইদা উতিতু রাদিতু, আমাকে যখন মানে তো আমি রাজি হয়ে যাই, ইদা রাদিতু বারাকতু, আর যখন আমি রাজি হই তুই বরকতের দরজা খোলা দিই। ওয়ালি বরকতি লা নিহায়া, আমার বরকতের কোনো সীমা রেখা নেই, বরকত দেই, সব জিনিসে বরকত দেই। আর এটার প্রমাণও দিছে আল্লাহ, বরকতের প্রমাণ দিছে, দুনিয়াতে প্রমাণ আছে, আপনি পাবেন। একটা মানুষ 63 বছর বাঁচছে, শুধু 1300 বই লিখছে, অধিকাংশ বই 2, 4, 10 ভলিউম পুরা। তিসা মারপেটের তে হয়েই কি লেখা শুরু করছে। এরকম বরকত আল্লাহ বলে আমরা বরকত দিই। আজকে তো আমরা বরকত চাই না, ধন চাই। ধন দেন, বরকত লাগবে না। কেউ বরকত চায় না, ধন চায়। কি চায়? বরকত চায় না। চান? কোনোদিন চাইছেন? বলেন সত্য কথা। কোনোদিন দোয়ার ভিতরে বলছেন যে আল্লাহ 1 টাকা দিও, বরকতের সাথে দিও? একজন বলেন যে আমি বলছি যে আল্লাহ ধন দেন, কিন্তু বরকতের সাথে দিয়েন, নাইলে দিয়েন না। 1 টাকা দেন, বরকতের সাথে দেন, দেখবেন 1 টাকা খায়া শেষ করতে পারবেন না। প্রমাণ আছে, যদিও বিবেকে ধরবে না।
আল্লাহ রসুল ছোট একটা থৈলি দিছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে কোনোদিন পুরাটা ঢালবা না, কোনোদিন মাইপা দেখবা না, বাইর করবা আর খাইবা আর মানুষে দিবা। তো উনি 26 বছর খাইছেন, 2000 মন মানুষকে দিছেন। কত? 26 বছর খাইছেন। পরে একদিন হারায় গেছে। ওই দিন উনি অনেক কাঁদছেন। সবাই জিজ্ঞাসা করছে এত কাঁদো কেন? তো আমার বরকতের থৈলি হারায় গেছে। সবাই ধন চায় কিন্তু বরকত চায় না। ছিল এক সময় ছিল, বাচ্চা পেটে আসলে মা বাবা কাঁদতো, ইতিহাসের পাতা উঠে দেখা, জিজ্ঞাসা করতো কাঁদো কেন? বলছে আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ নেককার দিয়েন, বদকার দিয়েন না, নেককার দিয়েন, যদি দেনই তো নেককার দিয়েন, বদকার দিয়েন না। আমার সমাজের 99.99 মা বাবাও পেটে বাচ্চা আসলে এই কথা বলে না, আল্লাহ যা দিয়েন নেককার দিয়েন, নেককার না হলে দিয়েন না। নেককার হলে কাজে লাগবে, বদকার দিয়েন না। বদকার দিলে হইতে পারে আমার বৃদ্ধাশ্রমও রেখা আসবে, হইতে পারে সন্তানের হাতেই আমার জান যাবে, হইতে পারে গাঁটে গাঁটে আমাকে বেইজ্জত করবে, হইতে পারে কথায় কথায় আমারে গালি দিবে, কথায় কথায় আমারে গালি দিবে। আমরা দেখি তো সমাজে বাবেও না, বাপেরে গালি দিতেছে কুত্তার বাচ্চা কয়া। তো ও যে কুকুরের পেটের থেকে হয়েছে এটাই তো সত্য। বাপ যদি কুত্তার বাচ্চা হয় তো ও তো কুত্তার পেটের থেকেই হয়েছে, ঠিক না? কুকুরের পেটের থেকেই তো হয়েছে, ঠিক না? তো কুকুরের পেটের থেকে তো কুকুরই হয়, ভালো হয় নাকি? এটাও বোঝে না যে আমার গালি আমার উপরই পড়বে। যে বাংলায় আছে না, উপর দিকে থুতু দিলে নিজের গায়ে থুতু পড়ে, চোখ বুঝিয়া লম্প দিলে পাও ভাঙ্গিয়া যায়। শুনছিলেন না শুনেন নাই? মনে হয় মনেও নাই, ঠিক না? আদি যুগের কথা তো। আগে পেটে বাচ্চা আসলে এটা বলতো যে আল্লাহ নেককার হইলে দিয়েন। ধন চাইলে আল্লাহর কাছে চাইতো আল্লাহ বরকতের সাথে দিয়ে, নাইলে দিয়েন না, দরকার নাই। কেননা বরকতের সাথে যদি না দেন তাহলে এটি সব ডাইনে বামে চলে যাবে। কিছু হাসপাতালে যাবে, কিছু চান্দায় যাবে, কিছু এইটায় যাবে, কিছু সেটায় যাবে, সব ডাইনে বামে চলে যাবে। আমি ফকিরই থেকে যাব। বললে তো আবার মিডিয়ার মধ্যে কথা অন্যদিকে চলে যাবে। হ্যাঁ, পরে ঋণের বোঝা নিয়ে কবরে যেতে হবে, ঋণের বোঝা। বরকতের সাথে না। এই জন্য আমরা চাই, বরকত চাই না। ধন চাই, বরকত চাই না। সন্তান চায় কিন্তু দিনদার চায় না, নেককার চায় না। আল্লাহ সুসন্তান দিও, কুসন্তান দিও না, এটা চায় না। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা পরীক্ষার হলে সব কিছু পরীক্ষামূলক। দেখার বিষয় হলো যে সব কিছু, দেহ বলেন, দেহের ভিতরে যা আছে তা বলেন, বাহির জগতে যা আছে তা বলেন, সব পরীক্ষামূলক। হ্যাঁ, এই জন্য কোরআনে আছে কিয়ামতের মাঠে নিশাগ্রস্ত হওয়ার আগে আমরা এখন দুনিয়াতেই নিশাগ্রস্ত।
সাকারাত, দুনিয়ার নিশায় পড়া গেছে। এত সুন্দরভাবে আল্লাহ বুঝেছিল। কত মানুষ কোরআন পড়া হেদায়েত পাইল, ইসলামে ঢুকলো, কিন্তু যাদেরকে কোরআন দিল ওরা পড়বে তো দূরের কথা, ছুঁয়া পর্যন্ত দেখে না। আপনি বড় বড় সেলিব্রিটি দেখেন দুনিয়া, বহুত পাবেন আপনি যারা কোরআন পড়া মুসলমান হয়েছে। না নাই? নাই? অথচ আপনাকে তো কোরআন দিল, কোরআনওয়ালা ঘরে জন্ম দিল, আপনি তো কোরআন ছুঁয়েও দেখেন না, পড়বেন তো দূরের কথা, পড়ে তো না। বাদ দিলাম পড়া, ছুঁয়েও তো দেখে না, চুমাও তো দেয় না, মোহব্বতও তো করে না। চোর ওই ঘরে ঢুকবে না কেন যেই ঘরের কোনো বেড়াই নেই, দরজাই নেই, ঠিক না? আপনার কোরআনকে অবমাননা করবে না কেন? ওরা তো দেখে, এরা তো ছুঁয়েও দেখে না, এই জন্যই তো অবমাননার সাহস পায়। যদি দেখতো যে সবার বুকে কোরআন, তো তাকাইতো, ভয় পাইতো, যেটা তো বুকে, তাকাইলে আবার চোখ খুলা ফেলে কিনা। আপনারা তো ছুঁয়েই দেখেন না, অবমাননা করবে না কেন? বললাম না একজনের জন্য তিনজন পয়দা করছিলেন, একটু আগেই তো উদাহরণ দিলাম। সব মালিক হইলে চাকর হবে কে? সব বাড়িওয়ালা হইলে ভাড়াটিয়া হবে কে? সব ডাক্তার হইলে রুগী হবে কে? সবাই যদি ডাক্তার হয় তো রুগী কই পাবে? কি সবাই যদি গাড়ি কিনে তাহলে সওয়ারি পাবে কোত্থেকা? বুঝান। আপনি ওভার চালাইবেন কই? বাইক চালাইবেন কই? অটো চালাইবেন কোথায়? ঢাকা শহরের সবাই যদি বলে দূর একটা একটা অটো কিনা লই, আমারটা চালাই আমি ঘুরমু, তো অটোওয়ালারা প্যাসেঞ্জার পাবে কই? আল্লাহর সিস্টেম এটা। একজন মুসলমানের জন্য তিনজন খাদেম রাখছিলেন। যদি বসতো, ছিল এক জমানায়, ছিল না যে এরকম না, ছিল। আপনি ইতিহাসের পাতা উঠান, ইতিহাস দেখেন, নইলে কেন বলে ইতিহাসের থেকে শিক্ষা নেন। দেখলাম তো 16 বছর সবাই চিল্লাইলো ইতিহাসের থেকে শিক্ষা নেন 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 করতে করতে ছোট ছোট পোলাপান ইতিহাসের শিক্ষা দিয়া দিছে, ঠিক না? বুড়ারা খালি কইছে, ছোট ছোট পোলাপানের শিক্ষা দিয়েই দিছে। তো ইতিহাসের পাতা উঠে দেখেন, ছিল এক সময়, এটাই ছিল। আল্লাহ সিস্টেম বানাইছিলেন, কিন্তু বললাম না জীবনের সঠিক ব্যয় না শিকার কারণে, পদ্ধতি না শিকার কারণে, ওই যে বললাম না কিছু মালিক আছে কর্মচারী ওরে কানে ধরে ঘুরায়, এরম মালিকও কিছু পাওয়া যাবে। ওরে দৌড় মনে করে, নলা মনে করে, নলা বোঝেন? ঢাকায় শব্দ এতক্ষণ আবার নলা মাছ বুঝেন না, এটা ঢাকায় শব্দ। কিছু মালিক আছে কর্মচারী ওরে নলা মনে করে, নলা, ওরে মনে করে নলা। তো আজকে এরকমই হয়েছে মুসলমানের দশা, মাথার উপরে সবাই চাইপা বসছে। আপনি কি বিশ্বাস করেন না যে মুসলমান আছে বিদায় দুনিয়াটা চলে? এই কথার বিশ্বাস করেন না? এই কথার বিশ্বাস করেন না যে মুসলমান আছে দিকে দুনিয়াটা চলে? যেদিন একজনও থাকবে না ওই দিন এই দুনিয়াও থাকবে না, এটা কি বিশ্বাস করেন না?
তাহলে আপনার কারণেই তো চলে, আবার আপনাকে চালাই কি করে? ভুলটা কোথায়? একটু ভাবেন, কাজে দিবে। নাইলে আমি যেইভাবে বলতেছি এইভাবেই ফেরেশতা বুঝাবে, এইভাবেই জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম বাশীরুন ওয়ালা নাযীর, তোকে কি পঙ্খানো বুঝানো হয় নাই? কোরআন হাদিস কি তোর সামনে ছিল না? তর্জমাও তো হয়ে গেছে বাংলায়, তুই কি বুঝিস না? হ্যাঁ, সত্য এটাই, সত্য এটাই। এই জন্যই আল্লাহ বলছে ইস্তাহি ইনদা মাসিয়াতি, আমার বিরোধিতা করতে যায় একটু ভাবিস, যদি ভাবস তাইলেও আমি লজ্জা পাবো শাস্তি দেওয়ার ব্যাপারে, আমি সমীহা করব, আমি তোকে শাস্তি দিব না। আর যদি না বাদস, ইন্নাকা লা তুতিকু ইকাবি, তুই আমার শাস্তি সইতে পারবি না। কসম খোদা, একটা হাদিস শুনে দিস, মানুষ দোজগে এতটুকু কাঁদবে, আর কাঁদতে কাঁদতে তার চোখের ভিতরে এতটুকু গর্ত হবে, চোখের পানি শেষ হবে, রক্ত ঝরবে, রক্ত শেষ হবে, কুচ ঝরবে, এতটুকু গর্ত হবে। আল্লাহ রসুল কসম খায়া বলছে, যার ভিতরে লঞ্চ চালানো যাবে, শিপ চালানো যাবে। একটা জাহান্নামীর বসতে 470 কিলোমিটার জায়গা লাগবে, দেহটা কিরম বড় হবে। ওই পাহাড় আমি 4 বার দেখছি, জবালে বায়দা ইয়ামানে আছে, যার সমান এক একটা রান হবে, রান। ওই পাহাড় না দেখাইলে বোঝানো যাবে না, দেখলে বোঝানো যাবে, শরীর শিহরিয়া ওঠে। 4 বার দেখছি আমি ওই পাহাড়, আমি ইয়ামান 4 বার গেছি, আমি চিনি ওই পাহাড়। দেখাইলে বোঝা যাবে যে একটা রান কত বড় হবে, একটা 10 কিলোমিটার হবে, উপরের মারিটা 160 কিলোমিটার হবে। সবকিছু বিজ্ঞান দিয়া ভাববেন না, যে বিজ্ঞান বলে কিনা দেখি, রাখেন বিজ্ঞান আপনার। আল্লাহর রসুল দেখা ইসা বলছে, একটা দাঁত 10 কিলোমিটার, উপরে 16টা, নিচেটা 16টা, উপরের 16টায় হবে 160 কিলোমিটার, নিচেরটা 160 কিলোমিটার। যে মুখের ভিতরে ফিট হবে, ওই মুখটা কত বড় হবে জানেন? এখান থেকে 160 কিলোমিটার কোন জায়গায়? চিটাগাং থেকে কক্সবাজার 160 কিলোমিটার। এত দূর হবে একটা মারি। হাসার বিষয় না, বাবার বিষয়। সাহাবাদের তো কান্না বাহির হয়ে যেত যখন শুনতেন। দেহটা কিরকম হবে যদি 470 কিলোমিটার জায়গা লাগে বসতে? মক্কা থেকে মদিনার দূরত্ব যতটুক, এতটুক জায়গা লাগবে বসতে। মানুষ যত মোটা হয়, শীতও বেশি লাগে, গরমও বেশি লাগে। বিশ্বাস হয় না? স্বাস্থ্যওয়ালা করে জিজ্ঞাসা দেখেন যে তোর গরম বেশি লাগে না কম লাগে, শীত বেশি লাগে না কম লাগে। তাইলে আবার চতুর্দিকে আগুন, কেমন লাগাটা লাগবে ভাবেন একটু। এই জন্যই 2-3 জুমা ধরে বলতেছিলাম, জিন্দেগির হেফাজত, জীবনের হেফাজত, যা কিছু দিছে ওটার হেফাজত কয়দিন মানতে হয়? সিগন্যাল পড়া গেলে কয় ঘন্টা দাঁড়ায় থাকতে হয় বলেন না? আমাদের দেশে তো নাম্বারিং সিগন্যাল নাই, সিগন্যালই নেই, এবার নাম্বার টাম্বার কি? যেই দুনিয়ায় নাম্বারিং সিগন্যাল আছে, ওই নাম্বারিং সিগন্যালে কতক্ষণ দাঁড়ায় থাকতে হয়? নাম্বার শেষ হয়, সবুজ বাতি জ্বলা ওঠে, গাড়ি টান দিয়ে পার হয়ে যায়।
আর আপনি যদি বলেন 5 মিনিট দাঁড়ায় থাকবো, খালি তো দেখি ডাইনে বামে তো গাড়ি নাই, আমি টান দিয়া চলে যাই। কি কেস খাবে না খাবে না? এরকমই তো হিসাব। আল্লাহর হিসাবও তো এরকম। আপনি কয়দিন মানবেন? 60-70 বছর। আরেকটা কথাও তো বলে দিছেন, 60-70 বছর হলেই কি হবে? ইয়াফু আন কাসীর, অনেক কিছু তুমি মাপ চাওয়া ছাড়া আমরা এমনি মাফ করে দিই। মাপ চাওয়ার মতো তোমার কাছে থাকে অল্প কিছু। ইয়াফু আন কাসীর, জিজ্ঞাসা করেন কোরআনে আছে না নাই? ওই কোরআনে আছে। ইয়াফু আন কাসীর, বেশিরভাগই আমরা মাফ করে দিই, এমনি মাফ করে দিই। সামান্য থেকে যায়, ওটার জন্য তো সারা দিনে কেউ একবার হাত উঠায় না। বলেন মুস্তাকিল তওবার জন্য কোনোদিন হাত উঠান? হয়তো নামাজ পড়লেন বিশেষভাবে তওবার জন্য, যে আল্লাহ হাত উঠাইলাম শুধু মাপ চাওয়ার জন্য। বলেন এই মজমাকে ডেলি হাত উঠান যে আল্লাহ আমি এখন হাত উঠাইছি শুধু তোমার কাছে মাপ চাওয়ার জন্য, তোমার সামনে নত হওয়ার জন্য। তাও তো করি না। তো সবকিছু তো মাফই করে দেন, অল্প কিছু থেকে যায়। আর না হইলে সারাদিন নুন আল্লাহর গুণ অন্যের। দেখি তো রাস্তাঘাটে সব সময় তো দেখতে থাকি, আর ভিতরে ভিতরে দুঃখতে থাকি, ব্যথা পাইতে থাকি, ভাবতে থাকি যে হায় সমাজটা এরকম হয়ে গেল কেন, যুবকরা এরকম হয়ে গেল কেন। মাত্র 1 কাপ চা আর 1 কাপ পরোটা, একটা পরোটা আর 1 কাপ চা, এটা লেগে সারাদিন পিস পিস ঘুরতেছে। না মনে হয় বোঝেন না আপনি আমার ইশারা? সারা দিনে 200টা টাকা বরবাদ জিন্দিগি। দেখতে থাকি আর হাসতে থাকি, ভাবতে থাকি। হাসি না, বড় ব্যথা লাগে। তখন নিজেকে আসামি মনে হয় যে আমি মুজরিম, আমি আসামি, আমি বুঝাইতে পারি না। যতটুক সময় জাতির যুবকদের পিছে, জাতির পিছে দেওয়া দরকার ছিল সংস্কারের জন্য, আমি দিতে পারি না। যার কারণে আজকে আমাদের মাথার উপরে চেপা পড়ছে। মনে করছে এই পারের কোনো বেড়া নাই, দরজা থাকবে কোত্থেকা। এই ঘরের কোনো বেড়াই নাই, বাউন্ডারি নেই। এই জন্য চতুর্দিক দিয়ে দেখবেন আমাদের মাথার উপরে চেপা পড়ছে। আঙ্গুল দিয়ে দেখাবো, আঙ্গুল দিয়া কবে আপনাদের হুশ আসবে আল্লাহ জানে। আমাদের হুশ কবে আসবে? আঙ্গুল দিয়ে দেখানো যায়, আঙ্গুল দিয়ে দেখানো যায়। আমি বিরুদ্ধে বলতেছি না, বুঝানোর জন্য। আপনি একটা কথা বোঝেন, দেখছেন মনে হয় আপনারা মিডিয়ায় কালকে, ঠিক না? হ্যাঁ, কয় % মুসলমান বাংলাদেশে? বলেন 90% মুসলমান, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, বাকি 10% কি এক সম্প্রদায়? এটার ভিতরে তো বৌদ্ধ আছে, খ্রিস্টানও আছে, ঠিক না? হ্যাঁ, একজন আলেমকে অপহরণ করে নেওয়া যায় কি করে? ও নাইলে 5%ই হবে। ওরা তো বড় সাহস হইল কি করে? কি দিল সাহস ওরা এত বড়? আমি কোনো সাম্প্রদায়িক কথা বলতেছি না, আপনাদেরকে বুঝানোর জন্য বলতেছি। ওর এত বড় সাহস হলো কি করে? এক আলেমকে গাজীপুরের থেকে অপহরণ করছে, আর পঞ্চগড় নিয়ে ছেড়া দিছে, ছাড়েও নাই।
ছিকলে বান্দা ফালায়াত হয়ে গেছে। এত বড় সাহস হয় কি করে? হবে না, হবে না। আমাদের কারণেই হইতেছে, আমাদের জিন্দেগির হেফাজত নাই। যদি সবাই দেখতো যে আমাদের জীবনের হেফাজত আমরা করতেছি, আল্লাহর হুকুম নবীর তরিকা মানতেছি। আমি ভাবতেছি আমি পরীক্ষার হলে আছি, প্রস্তুতি যদি আমি নিতে থাকতাম তাহলে কারো সাহস হতো না। সাহস তো এই জন্যই বাড়তেছে। গতকালকে ওকে নিয়ে গেছে, আজকে হয়তো আমাকে নিয়ে যাবে, সাহস বাড়তে থাকবে। সাহস বাড়ে কেন? এই জন্যই তো বাড়ে, নইলে সাহস হয় কি করে? একটা মুসলমান মেয়েকে রেপ করে, দর্শন করে, একটুও ভাবেন না একদিন আপনার ঘরে আইসা করলে কি করবেন? কারণ তো এটাই যে আমি আমার জিন্দেগির মূল্যায়ন করতেছিলাম, আমি আমার হেফাজত করতেছিলাম। আমি যদি সজাগ থাকতাম আর হেফাজত করতাম, কারো সাহস হতো না। উল্টা আল্লাহ ওকে পয়দাই করছিলেন আমার সেবার জন্য। ও আমার সেবা করত, ও আমার যুক্তি মানেন, তাইলেই বুঝে আসবে আপনার। একজন মুসলমানের জন্য 3 জন সেবক পয়দা করছে, 3 জনে ওনার সেবা করত। বললাম না, ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। কোরআনের ঘোষণাই সত্য। জমিন টিকায়ও রাখছি তোমাদের কারণে। জমিনে সবাই কোরআনে সুস্পষ্ট বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি সবাইকে পালতেছি মুসলমান, তোমাদের দিকে দেখা দেখা। তোমরা আছো বিদায় পালতেছি, নাইলে কাউকে পালার দরকার ছিল না। তো যেটা আমার বুঝানোর উদ্দেশ্য, সব কিছু কিন্তু পরীক্ষামূলক। শিখেন, কাজে দিবে, নাইলে হায় হায় করতে হবে। ওই যে গত জুমায় শোনাইছি না যে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। আজকে মাপ করতে ডাকে, কালকে আমি মাপ চাইতে বাধ্য হব। সবাই মাপ চাবে, বলছে না? আমি দেখতেছি কবরের ভিতরে সবাই মাপ চাইতেছে। কিন্তু উপরে যখন ছিল তো আল্লাহ ডাকতে ছিল, কারো হাত উঠতে ছিল না। এখন সবাই মাপ চায়, আল্লাহ তাকায়ও দেখেন না, তাকায়ও দেখবেন না, গুরুক্ষেপও করবেন না, শুনবেন, আমলই নিবে না। 1000 বৎসর পরে যে সিল মেরা দিবে মুখে। আজকে থেকে আওয়াজ বন্ধ, আওয়াজও করতে পারবে না, চাইতেও পারবে না। অনেক সময় চিল্লাইলেও মনে প্রশান্তি আসে। চিল্লাইলে আসে না? আপনি রাগ হয়ে গেলেন, কতক্ষণ চিল্লাইলেন, তাহলে মনটা ঠান্ডা হয়ে গেল না? রাগটা কি হলো? জোরা গেল, ক্লিয়ার হয়ে গেল। তো চিল্লাই তো দিবে না। লেখা রাখেন, কোরআনে এটাই আছে, ক্বালুকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। সুস্পষ্ট, মুখে মোহর মেরে দেবে। আমরা বলি না, তুই কয় নম্বর পাবলিক, তোরে দেখা নিমু। আল্লাহ বলে, তোরে দেখমু, তুই কয় নম্বর পাবলিক। আজকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় দেখে না, নাইলে বুক করবে আল্লাহটা। কতজনই তো হাসপাতালে পড়ে আছে, আর ও গলি গলি দাবড়ায় বেড়াইতেছে। দাবড়ানো বোঝেন? তো ফরিদপুরের বাসা। দাবড়ানো বোঝেন? না, মনে হয় বোঝেন না, ঠিক না? ফরিদপুর কেউ নাই এনে। দাবড়ানো ফরিদপুরের না? ছুটা বেড়াইতেছে।
দৌড়ে দৌড়ে চলতেছে, কাপায়া চলতেছে, ফাটায়া চলতেছে জমিন। আল্লাহ বলে, দেখুন তুই কয় নম্বর পাবলিক, আয় আমার কাছে। জিন্দেগির হেফাজত করেন, বিবেক বুদ্ধির হেফাজত করেন। বুদ্ধিমান ওরাই। খরচ হইল পার্সোনাল ডাক্তার রাখে, ডাক্তারই মাসে আইসা চেক করা যায়, যদিও ভিজিট লাগে, যদিও ওই জিজ্ঞেস করেন ঘুমাইতেছে বয়া বয়া, জিজ্ঞাসা করেন ওই যে আহসানুল্লাহ সাহেবের জিজ্ঞাসা করেন, যদিও ভিজিট লাগে, পার্সোনাল ডাক্তার রাখে, ডাক্তারই আসে প্রতি মাসে, দেখি আপনার প্রেশারটা কিরকম আছে, দেখি হার্টবিট কিরকম আছে। কিন্তু আপনার জন্য তো ভিজিট দিতে হবে না, বলছিল তো এটাই যে হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সোহবতে থেকে ওরা পার্সোনাল ডাক্তার রাখে, ফ্যামিলি ডাক্তার, পার্সোনাল ডাক্তার আছে বাংলাদেশে, অনেক আছে, আমরা চিনি। মন্ত্রী মিনিস্টারও আছে পার্সোনাল ডাক্তার, আবার শিল্পপতিদেরও আছে পার্সোনাল ডাক্তার, আবার কারো কারো তো পার্সোনাল হাসপাতালই আছে। পুরা টিম যায় চেক করে যে স্যারের স্বাস্থ্য ঠিক আছে কিনা। যদি দুনিয়ার এটা নিয়ম থাকতে পারে তাহলে এটার নিয়ম নাই। ওরা তো ভিজিট দেয়, লম্বা লম্বা ভিজিট। হ্যাঁ, বেতনভোগী ডাক্তার আছে শুধু পার্সোনাল, মাসে 1.5-2 লাখ টাকা বেতন দেয়, 3 লাখ টাকা বেতন দেয়। বিশ্বাস হয় না? আমার লোকে চললেন দেখায় দেমনিয়া। আপনার তো এটা দিতে হতো না, আপনাকে তো এটাই বলছিল হক্কানি আলেমদের সোহবতে থেকে, আল্লাহওয়ালাদের সোহবতে থেকে। হ্যাঁ, ও যেরকম স্বাস্থ্যগতভাবে সুস্থ থাকবে, তুমি অন্য দিক দিয়ে সুস্থ থাকবা, তোমার সময় সুরক্ষিত হবে, তোমার সবকিছু হেফাজত হবে। খুঁজা বাহির করো। আবার এটাও হাদিসে বইলা দিছে, হ্যাঁ, দাড়ি টুপি জুব্বা দেখলেই বুজুর্গ মনে করো না, এটাও বইলা দিছে। আমি বইলা দিতেছি, এমন না নিজের বিপদ নিজে টাইনা আনে নাকি, তারপরও বইলা দিতেছি। নিজের বিপদ তো নিজে টাইনা আনে না, ঠিক না? নিজের দান্দা কেউ নিজে খারাপ করে? কার দোকানে নিজে আগুন লাগায়? তারপর আমি বইলা দিতেছি, যদিও কেউ বলবে না যে দাড়ি টুপি জুব্বা দেখলেই আর পিছে দৌড়ায় না। লা তাজলিসু ইনদা কুল্লি আলিম ইল্লা আলিমুন ইয়াদউকুম মিন খামসিন ইলা খামসিন। আগে কষ্টি পাথরে পয়সা নিও, নাইলে এখন মেশিন বাইরে হয়ে গেছে তাঁতি বাজারে, আপনার কষ্টি পাথর লাগে না। কি টন্স কইরা নিও, টন্স, আমরা টন্স বলি। সোনা লয়ে গেলে বলি টন্স কইরা নিয়ে আসেন, বাংলাদেশ গোল্ডের থেকে, ঢাকা গোল্ডের থেকে। টন্সে বইলা দিবে কয় ক্যারেট আছে। আগে তো কষ্টি পাথরে কষতে হইতো, নাইট্রিক দিতে হইতো, ছাই দিতে হইতো, তারপরে চোখ দিয়ে দেখতে হইতো, অনেক সময় লাগতো, কখনো ঠিক হইতো কখনো হইতো না। আল্লাহ বলছে পয়সা লয়, লা তাজলিসু ইনদা কুল্লি আলিম ইল্লা আলিমুন ইয়াদউকুম মিন খামসিন ইলা খামসিন, মিনাশ শাক্কি ইলাল ইয়াকিন, মিনার রিয়া ইলাল ইখলাস, মিনাল কিবরি ইলাত তাওয়াদু, মিনার রাগবাতি ফিদ দুনিয়া ইলা সুহুদ, ওয়া মিনাল আদাওয়াতি ইলান নাসিহা। 5 জিনিসের থেকে 5 জিনিসের দিকে যে ডাকে, যার কাছে আসে তার কাছে যেও। সে স্পেশালিস্ট, সে কি? হ্যাঁ, হাতুড়া ডাক্তার না। তো সোহবতে যাও,
হক্কানি আলেমদের সঙ্গে থাকো, তাইলে তোমারটা সুরক্ষিত হয়ে যাবে। দুনিয়া তো বুঝছে, আখেরাত তো বোঝে না। তারপরেই তো কোরআন আফসোস করছে, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। আবার এটাও বলছে ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই 60-70 বছর পরে হারায় গেলি, হ্যাঁ, যৌবন থাকে কয়দিন বলেন তো? নাহলে বাংলাদেশে প্রবাদ বাক্য আসলো কি জন্য? মহিলাদের যৌবন কয়দিন থাকে? বাঙালি মহিলাদের বলে কুড়িতেই বুড়ি। তাহলে পুরুষ ডাবলই ধরলাম, 40ই তো যৌবন শেষ, ঠিক না? এখন তো যেই জিনিস বাইরেছে মাশাআল্লাহ, ওইটা ছুঁলেও যৌবন চলে যায়। কসম খোদা, মাদক ছুঁলে যৌবন চলে যায়। খাইতে হয় না, সেবন করতে হয় না। চ্যালেঞ্জ আমার সাথে, আপনি শুধু 2 মাস লাড়াচাড়া করবেন, 2 মাস আগে আপনার চেক করব আমার পয়সা দিয়া, আর 2 মাস লাড়াচাড়া করবেন, আবার চেক করব আমার পয়সা দিয়া। যদি চেকিং রিপোর্ট যদি পরিবর্তন না হইল, তারপরে আমাকে বলেন, যা শাস্তি মাথা পেতে নেবে। মাদক নাড়াচাড়া করলো যৌবন চলে যায়। এখন আর যৌবন কয়দিন থাকে যুবক? আর আরো একটা আছে বড়, এটা তো যুবকরা বোঝে না। ঢেউ না, যৌবনের ঢেউ বুঝবে কোথেকে? সারা দিন মোবাইলে যা দেখে এমনি এমনি লুজ হয়ে যায়। হাসেন না, সারাদিন মোবাইলে যা দেখে এমনি এমনি বাটা, জোয়ার অটোমেটিক বাটা চলে আসে। যা দেখতেছে যুবকরা নেটে, যুবতীরা, আমার সমাজ যা দেখতেছে নেটের ভিতরে, সবচেয়ে বড় লানত। কিন্তু আমরা বুঝে পারতেছি না, আমাদের বুঝ কেউ মানে না। বলে মোল্লার কাম চিল্লানো, চিল্লাইব। হ্যাঁ, ইনশাআল্লাহ একদিন দেখা হবে, ইনশাআল্লাহ একদিন দেখা হবে। আজকে যদি ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারু, কোরআন এটাও বলে দিছে একদিন দেখা হবে, একদিন দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, একদিন দেখা হবে। দেখেন না, মাঝে মাঝে দেখা হয় না, তখন পাবলিক চিল্লাইতে থাকে, কি খবর? দেখেন না পত্রিকায়, মিডিয়ায়? মনে হয় যান না, কোর্ট কাছারিতে যান না, এই জন্য দেখেন না, কিন্তু মিডিয়ায় তো দেখায়। কি পিজন ব্যানের থেকে যখন নামায়, তখন পাবলিক চিল্লাইতে থাকে, কি খবর? আমরা একদিন দেখা হবে ইনশাআল্লাহ। আজকে আমরা তো চিল্লাইতেছি আপনাদের কাছে সামনে, আর আপনারা ভাবতেছেন আমাকে বেতন বুগি, চিল্লাইব না কেন? মাসের শেষে তো বেতন দিই, ঠিক না? কি কোন মোল্লা গো কাম কি? সরকারে খায়, মসজিদে আজান দেয়, চিল্লাইব না কেন? এটাই তো আপনাকে প্রবাদ বাক্য, ঠিক না? মোল্লা গো কাম কি? সরকারে খায়, মসজিদে আজান দেয়, চিল্লাইব না কেন? ইনশাআল্লাহ একদিন দেখা হবে, আশা করি ইনশাআল্লাহ দেখা হবে, যদি মনের থেকে বলে থাকি। আর যদি নাম বানানোর জন্য বলে থাকি তো ভিন্ন কথা। এই জন্যই বলতেছিলাম, হেফাজত করে, জিন্দেগির হেফাজত, পরীক্ষামূলক, সব কিছু পরীক্ষামূলক। আমরা পরীক্ষার হলে উপরে বসা দেখতেছেন, না বেরুন কাইফা তা'মালুন, দেখতেছেন কে কি করতেছে। এই জন্যই কোরআন বলতেছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দেখার বিষয় ছিল কতটুকু ভালো করো, আমাদের মানো না আমার বন্ধুর মানো।
আর এর জন্যই সহজ করছিলেন, এই জন্যই অশান্তি। মুসলমানের অশান্তির কারণ থাকবে না এটা হইতেই পারে না। মুসলমানের সমস্ত অশান্তির কারণ আছে, এজন্য আছে, কিতাবে আছে কোন গুনাহ করলে কি অশান্তি আসে, ডিটেল লিস্ট আছে। কোন গুনাহ করলে কোন কোন অশান্তি আসে, কোন পেরেশানি আসে। আল্লাহটা বুক করবে আর আল্লাহর বিরোধিতা করবে। ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাহলে ওই পুরান কথাই আবার বলতে হবে, কোনো পরিচয় কাজে দিবে না। শুধু 21টা তবদনি করে চলে আসবে, তারপরে আর কেউ খবর নেবে না। হয়তো প্রথম দিনই সেলুট দিয়ে চলে আসবে লাশকে, আর কেউ খবর নেবে না। সন্তানই নেয় না, অন্যরা কোত্থেকে নেবে? আর কতবার প্রমাণ দিব আপনাদেরকে দিয়া, এইখানেই যাদের মা বাবা নাই, কেউ ডেলি 2 রাকাত নামাজ মা বাবার জন্য পড়ে না। আরে নাই বাদ দেই, মা বাবা যার আছে, যে মা বাবার থেকে জন্ম নিছে, তার উচিত সব সময় মা বাবার জন্য 2 রাকাত পড়া। তার উচিত ডেলি মা বাবার জন্য দোয়া করা, বিশেষভাবে 1 মিনিট সময় নিয়ে মা বাবার জন্য দোয়া করা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়াও তো শিখায় দিছিলেন। আল্লাহ তো এটা ভাবছিলেন, বেওকুফ তুই কি না কি দোয়া করস, যা আমি তোরে দোয়া শিখায় দিই। দোয়াটাও তো মেহেরবানি করে শিখায় দিছিলেন, এটা পড়লেও তো হইতো। কি পড়েন মা বাবার জন্য দোয়া? পড়েন 2 রাকাত না করেন দোয়া? ওই তো নামাজের পরে করি, কিন্তু বিশেষভাবে সময় নিয়ে তো করি না। হাদিসে তো ছিল, মাঝে মাঝে বইল রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। মাঝে মাঝে পড়ো, তোমার মা বাবা দুনিয়ায় যত মুসলমান আছে সমপরিমাণ সওয়াব পাবে, 250 কোটি সওয়াব পাবে তোমার মা বাবা। পড়ো মাঝে মাঝে, হাদিসে তো হুকুম ছিল, পড়েন তো না। তো যে মা বাবাকে যখন মনে রাখে না, আর কার কি মনে রাখবে? পায়ে হাত দিয়া বলি, সোচ্চার সোচ্চার হন, নাইলে আরো চাপায়া দিবে। হাদিসে আছে লাউসাতলিতান্না আলাইকুম, হাদিসের শব্দ বলতেছি, পুরো হাদিস বলতেছি না, হাদিসের শব্দ আছে, তোমাদের উপরে আমি চাপায়া দিব। লা ইউআক্কিরু কিবারাকুম, তোমাদের বড়দেরকে সম্মান করবে না। ওয়ালা ইয়ারহাম আলা সিগারিকুম, তোমাদের ছোটদেরকে স্নেহ করবে না। বড়দেরকে ইজ্জত করবে না, ছোটদেরকে স্নেহ করবে না। আমরা তোমাদের উপরে চাপায়া দিব, চাপায়া। আল্লাহ বলছে আমি মুসাল্লাত করে দিব, আর ওইটাও অপারেশন মূলক দিব। এই জন্য হাদিসে আছে সায়াতি আলা উম্মতি জামান, একটা সময় আসবে তুনজাউল বারকাতু মিন কাসবিহি, কারো কামাইতে বরকত থাকবে না। আমি হাদিস দিতেছি, আল্লাহ রসুল বলছেন এক জামানায় আসবে তোমাদের কামাইতে বরকত থাকবে না। আজকে কারো কামাইতে বরকত নেই। একজন বলেন আমার কামাইতে বরকত আছে? লম্বা হয়ে যাবে, আমার জীবনের কাহিনী আছে। আমি 2008-এ যখন ইউরোপ সফর করতেছিলাম, তো টাইট সফর ছিল, ডেলি পড়ায় 1000-1500 কিলোমিটার যেতে হতো। ওই দেশের রাস্তা এরকমই, 2-4-5 ঘন্টা 7 ঘন্টা চললেই হয়। 1000 কিলোমিটার যাওয়া কোনো ব্যাপার না। আমি ফ্রাঙ্কফুর্টে বসেছিলাম, আরব আমাকে জিজ্ঞাসা তুই কি করিস? তখন আমি ফুললি ব্যবসা করতাম। আমি বললাম আমি ব্যবসা করি।
কতক্ষণ করস? না, আমার সিস্টেম ছিল আমি জোহর নামাজ পড়তাম তাঁতিবাজারে, পইরেই সাথে সাথে খানা খাইতাম। না, খানা জোর করি রেডি। আমি আসর পর্যন্ত দোকানদারি করতাম, আসর করে অফ। তো বলে জোহর থেকে আসর তুই ব্যবসা করস, তুই চলস কেমনে? আমি একা চলি না, আমার 8-10টা ফ্যামিলি। তুমি বলো কেমনে চলস তুই এতটুক দিয়া? কয়জন করেন? আমি একা করি। তখন আমি এখানে নামাজও পড়াইতাম। আমি কি বরকত দিলে এরকমই হয়? তো হাইসা দিয়া বলতেছে, দেখ আমার এন্টার ফ্যামিলি আমরা সবাই চাকরি করি, তারপরে তো হয় না। আল্লাহর রসুল বলছে এক সময় আসবে, তুনজাউল বরকাতু মিন কাসবিহিম, তোমাদের কামাই থেকে আল্লাহ বরকত ছিনায় নিয়ে আনিবে। বরকত নাই, কামাই আছে। এক অটোওয়ালাও ডেলি 1000 টাকা কামান ব্যতীত বাড়িতে যায় না, মাসে 30,000 টাকা। বরকত নাই, বরকত নাই, বরকত নাই। এক রিক্সাওয়ালাও মাসে 1000 টাকা, ডেলি 1000 টাকা কামায়। মাঝে মাঝে আমরা জিজ্ঞেস করি, তো কিছু পরিচিত আছে হাইসা দিয়া বলে হুজুর এত কামাই, কিন্তু বরকত নাই। আসেন পায়ে হাত দিই, জিন্দিগির হেফাজত শিখেন, সমস্ত যোগ্যতার হেফাজত শিখেন। আল্লাহ যত নিয়ামত দিছে হেফাজত শিখেন। এটার জন্য সোহবত লাগবে, পার্সোনালিটি লাগবে। যেমন বড় লোকরা পার্সোনাল ডাক্তার রাখছে, পয়সাওয়ালারা পার্সোনাল চেক আপের জন্য ডাক্তার রাখছে। যাকে আল্লাহ আরো বেশি দিছে ও হাসপাতালই খুলে বসে। ওইখানে তো মোটা মোটা অঙ্ক দিতে হয়, এখানে অঙ্ক দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না। আলহামদুলিল্লাহ এখনো পদ্ধতি আছে। এদের সোহবতে যান, এদের কাছে থাকেন, সময় দেন, ইনশাআল্লাহ দেখবেন সুরক্ষিত হয়ে যাবে। মৌত যেদিন আসবে ওই দিন এই কথা সত্য হবে, এসেছিলে যখন কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই প্রবাদ বাক্য সত্য হবে। আর কোরআনও বলে বাকাত আলাইহিস সামাওয়াতু ওয়াল আরদ, আকাশ জমিন তোমার মৌতে কাঁদবে কাঁদবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।